কারবালার ইতিহাস এবং হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহর শাহাদাতের কিংবদন্তি। কারবালার যুদ্ধে ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে একটি। এটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ এবং তার পরিবারের সদস্য এবং সাহাবীদের বেদনাদায়ক শাহাদাতের কথা মনে করিয়ে দেয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 61 হিজরির 10 মহরম তারিখে। আমরা ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহ রচিত বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহা থেকে শিক্ষা এবং অনুপ্রেরণা নিয়ে কারবালার যুদ্ধের গল্প শেয়ার করব। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহ মর্যাদা। হোসেন রাদিয়াল্লাহ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার পিতা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ এবং তার মা ছিলেন ফাতেমা আল আজ-জাহরা রাদিয়াল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ ছিলেন তার বড় ভাই। আল কাদাদা রাদিয়াল্লাহ বলেন যে হুসাইন রাদিয়াল্লাহ হিজরতের 6 বছর 5.5 মাস পর জন্মগ্রহণ করেন। 61 বর্ষের আশুরার দিনে শুক্রবার তাকে হত্যা করা হয়। তার বয়স ছিল 54 বছর 6.5 মাস। ইসলামে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ এবং হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহ উভয়েই মহান গুণাবলী রয়েছে। হাদিসে উল্লেখিত হোসেন রাদিয়াল্লাহর কিছু গুণাবলী এখানে দেওয়া হলো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান রাদিয়াল্লাহ এবং হুসাইন রাদিয়াল্লাহ হলেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহ বর্ণনা করেন, আমি এক প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কড়া নাড়লাম। তিনি বললেন, এরা হাসান রাদিয়াল্লাহ এবং হোসেন রাদিয়াল্লাহ আমার মেয়ের পুত্র। হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তাই তুমি তাদেরকে ভালোবাসো এবং যারা তাদেরকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসেন রাদিয়াল্লাহ আমার থেকে আর আমি হুসেন রাদিয়াল্লাহ থেকে। আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসেন রাদিয়াল্লাহকে ভালোবাসে। কারবালার যুদ্ধের ইতিহাস। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহর শাহাদাতের পর কুফার ইরাকের জনগণ পরবর্তী খলিফা হিসাবে তার বড় ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহ এবং হাসান রাদিয়াল্লাহর মধ্যে কিছু মত পার্থক্য ছিল। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহ একটি শান্তি চুক্তির মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহর কাছে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। সেই চুক্তিতে বেশ কয়েকটি ধারা রয়েছে। কারবালা যুদ্ধের পটভূমি সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহ পরবর্তী খলিফা মনোনীত করতে পারেননি। শুরা কমিটি পরবর্তী খলিফা নির্বাচন করবে। যদি হাসান রাদিয়াল্লাহ বেঁচে থাকেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহ মারা যান, তাহলে হাসান রাদিয়াল্লাহ পরবর্তী খলিফা হতেন। হাসান রাদিয়াল্লাহকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহর পুত্র ইয়াজিদকে পরবর্তী উমাইয়া খলিফত নিযুক্ত করেন। কিন্তু হোসেন রাদিয়াল্লাহ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিশিষ্ট সাহাবী ইয়াজিদের ক্ষমতার উত্তরাধিকারকে সমর্থন করেননি। তাই ইয়াজিদের ক্ষমতার শুরু থেকে হোসেন রাদিয়াল্লাহ এবং ইয়াজিদের মধ্যে কিছু মতপার্থক্য ছিল। কুফার দিকে যাত্রা। ক্ষমতার উত্তরাধিকারের পর ইয়াজিদ মদিনার গভর্নরকে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহর কাছ থেকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপর ইয়াজিদ আবার হোসেন রাদিয়াল্লাহকে শাস্তি হিসাবে কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দেন। এখন গভর্নর বিপদে পড়েছিলেন, তাই তিনি হোসেন রাদিয়াল্লাহকে মক্কা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তাই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহর পরিবার অনিচ্ছাকৃত শর্তে মক্কায় হিজরত করেন। মক্কায় থাকাকালীন হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহকে কুফার ইরাকের লোকদের কাছ থেকে অনেক চিঠিপত্র পাঠানো হয়। তারা লিখেছিলেন যে তারা ইয়াজিদের কার্যকলাপে অসন্তুষ্ট এবং তারা হুসেন রাদিয়াল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিতে চেয়েছিল। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহকে কুফার প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ লক্ষ্য করেছিলেন যে কুফার লোকেরা আন্তরিকভাবে হোসেন রাদিয়াল্লাহকে বায়াত দিতে চায়। তাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ কুফার পরিস্থিতি ব্যাখ্যা করে হোসেন রাদিয়াল্লাহকে চিঠি লিখেছিলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ তার কাছ থেকে নিশ্চিত হওয়ার পর হোসেন রাদিয়াল্লাহ সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল। তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে আলোচনা করেছিলেন, কিন্তু তাদের বেশিরভাগই তাকে সেখানে না যেতে সমর্থন করেছিলেন। কিন্তু হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহ যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ কুফার লোকেরা হুসেন রাদিয়াল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিতে প্রস্তুত ছিল। যখন ইয়াজিদ কুফায় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহর উপস্থিতির কথা শুনতে পেল, তখন সে বর্তমান গভর্নর
নুমান ইবনে বশিরকে স্থলাভিত্তিক করে নতুন গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করল। সেই ইবনে জিয়াদকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ এবং হোসেন রাদিয়াল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ করার নির্দেশ দিল। এরপর ইবনে জায়াদ কুফার নেতাদের এবং পরবর্তীতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহকে গ্রেফতার করল। এই পরিস্থিতির কারণে কুফার লোকেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহর পক্ষ ত্যাগ করে। পরবর্তীতে ইবনে জায়াদ মুসলিম রাদিয়াল্লাহকে নির্মমভাবে হত্যা করে। নিহত হওয়ার আগে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে হুসেন রাদিয়াল্লাহকে লিখেছিলেন এবং কুফার লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে তাকে ফিরিয়ে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু হুসাইন ইতিমধ্যে কুফায় চলে গিয়েছিলেন এবং তিনি তা জানতেন না। 60 হিজরি 8ই জিলহজ হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহ তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যেখানে তাদের বেশিরভাগই ছিল আহলে বায়ত রাদিয়াল্লাহর পরিবারের সদস্য এবং 60 জন সহযোগী। বেশ কয়েকদিন ভ্রমণের পর হুসেন রাদিয়াল্লাহ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহর শাহাদাতের খবর পান। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ বুঝতে পেরেছিলেন যে সামগ্রিক পরিস্থিতি ভালো যাচ্ছে না, কিন্তু তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কারবালায় কি ঘটছিল 61 হিজরির 2রা মহরম। হোসেন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীরা কারবালায় পৌঁছান, কিন্তু উমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের 4000 সৈন্যবাহিনী তাদের বাধা দেয়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীরা দীর্ঘ সময় ধরে ভ্রমণ করার কারণে তারা ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিল, কিন্তু ইবনে সাদের সেনাবাহিনী ফোরাত নদীর কাছে পানি সংগ্রহের জন্য তাদের কাছে পৌঁছায়নি। তাই পানির অভাবে শিশু এবং মহিলা এবং অন্যান্যরা অনেক কষ্টে ভুগছিল। ইবনে সাদের সেনাবাহিনী পরবর্তী কয়েকদিনের মধ্যে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গীদের ঘিরে ফেলে এবং আক্রমণ করে। কারবালা যুদ্ধের আগের রাতে হোসেন রাদিয়াল্লাহ ঘোষণা করেন যে যিনি তার দলের কেউ মক্কায় ফিরে যেতে চায় তাহলে তা করা হবে, কারণ তারা শীঘ্রই ইয়াজিদের বাহিনীর হাতে নিহত হবে। কিন্তু তার সাথে থাকা সকলেই এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহর পাশে থাকতে প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। নেতার মতো অনুসরণকারীদের মতো ধার্মিক মুসলমানদের উদাহরণ। 3রা মহরম তারিখে ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহকে ইয়াজিদের প্রতি অনুগত করতে অথবা আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তিনি আগের মতোই তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে ইয়াজিদের প্রতি অনুগত করার চেয়ে মৃত্যু আমার কাছে ভালো। 7ই মহরম থেকে ইয়াজিদের সেনাবাহিনী পানির উৎস সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ফলে পানির অভাবে হোসেন রাদিয়াল্লাহর শিবির ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে তারা তাদের পথ ছাড়েনি। 10ই মহরম রাতে হোসেন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে গভীর ইবাদত করেন এবং যুদ্ধের প্রস্তুতি নেন। 10ই মহরম ফজরের নামাজের পর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহ একটি ভাষণ দেন। তিনি ইয়াজিদের সৈন্যদের উদ্দেশ্যে বলেন, আমরা এখানে যুদ্ধ করতে বা ইয়াজিদের ক্ষমতা দখল করতে আসিনি। তিনি আরও বলেন যে তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে বলেই আমরা এখানে এসেছি। এখন তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। হোসেন রাদিয়াল্লাহ তাদের বললেন তাকে তার সঙ্গী এবং পরিবারের সদস্যের সাথে মদিনা অথবা যে কোনো ইসলামী সীমান্তে ফিরে যেতে দিন, যাতে আমরা সেখানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, অথবা আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে যেতে দিন, আমি তার সাথে কথা বলতে পারতাম। কিন্তু ইয়াজিদের সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ কারবালার যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কিন্তু ইয়াজিদের সেনাবাহিনীর কিছু লোক যেমন আল হুর ইবনে ইয়াজিদ আল তামিমি তাকে রক্ষা করার জন্য হোসেন রাদিয়াল্লাহর পক্ষে যোগ দেয়। 10ই মহরমের সকাল থেকে ইবনে সাদের সেনাবাহিনী হোসেন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীদের উপর আক্রমণ শুরু করে। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহ ছিলেন আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহর সাহসী পুত্র। 4000 ইয়াজিদ বাহিনীর তুলনায় হোসেন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীদের সংখ্যা খুবই কম ছিল, তবে তারা সকলেই সাহসের সাথে যুদ্ধ করেছিল এবং অবশেষে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ তাদের সকলের উপর রহম করুন। ইয়াজিদের সেনাবাহিনী হোসেন রাদিয়াল্লাহর পক্ষে নারী, শিশু এমনকি ছোট্ট বাচ্চাকেও নির্মমভাবে হত্যা করেছিল। হোসেন রাদিয়াল্লাহর সঙ্গীদের প্রায় 72 জন। আল হাসান আল বাসরি বলে জানা যায়, হোসেন রাদিয়াল্লাহর সাথে আরও 16 জন পুরুষ নিহত হয়েছিল, যাদের সকলে তার আহলে বায়েত, তার পরিবারের সদস্য থেকে ছিল। তখন কেবল হোসেন রাদিয়াল্লাহ তার পুত্র জয়নুল আবেদিন জীবিত ছিলেন, কারণ তিনি অসুস্থতার কারণে সেখানে উপস্থিত ছিলেন না।
হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহর শাহাদাত আসলে কেউ হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহর হত্যার জন্য দোষী সাব্যস্ত করতে চায়নি। তবে বনু বাদ্দা গোত্রের মালিক বিন আল নুসাইর নামে এক ব্যক্তি এসে তার মাথায় তরবারি দিয়ে আঘাত করে, যার ফলে রক্তক্ষরণ হয়। হোসেন রাদিয়াল্লাহর মাথায় ব্যান্ডেজ বাঁধেন, কিন্তু শীঘ্রই তা রক্তে ভরে যায়। আল হোসেন রাদিয়াল্লাহ খুব তৃষ্ণার্ত অবস্থা ছিল, তাই তিনি পানি পান করার জন্য মরিয়া হয়ে ফোরাত নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। একটি তীর তাকে আঘাত করে, যা হুসাইন রাদিয়াল্লাহর গলায় বিদ্ধ করে। এরপর হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ তার রক্তাক্ত হাত তুলে প্রার্থনা করেন, হে আল্লাহ, তাদেরকে বহুবার তাদের প্রতিশোধ দিন। তারা যেখানেই থাকুক না কেন হত্যা করুন এবং তাদের একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রাখবেন না। তিনি এভাবে প্রার্থনা করতে থাকেন। এরপর সিমারের ক্রমানুসারে সিনান ইবনে আনাস নামে এক পাপী হুসেন ইবনে আলীর শিরোচ্ছেদ করে। শাহাদাতের পর দেখা গেল যে হুসেন রাদিয়াল্লাহর শরীরে মোট 34টি তরবারি এবং 33টি বর্ষার ক্ষত ছিল। কারবালার পরবর্তী ঘটনাবলী বনু আসাদ গোত্রের স্থানীয় লোকেরা কারবালার শহীদদের কারবালার কাছে দাফন করেছিল। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহর শিরোচ্ছেদ করা মাথা ওমর ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়েছিল। আনাস রাদিয়াল্লাহর মতে তিনি ছিলেন, আমি ইবনে জিয়াদের সাথে ছিলাম যখন আল হুসাইনের মাথা তার কাছ থেকে আনা হয়েছিল। ইবনে জিয়াদ একটি লাঠি দিয়ে আল হুসাইনের নাক এবং মুখ খোঁচা দিতে শুরু করে, যার উপর সে তার সুন্দর চেহারার কিছু উল্লেখ করেছিল। তাই আমি তাকে বললাম, আল হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্যদের তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন। কারবালা যুদ্ধের পর ইয়াজিদের শাসন বেশি দিন স্থায়ী হয়নি। যারা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহকে এবং তার সঙ্গীদের হত্যা করেছিল, তাদের বেশিরভাগই পরে খারাপ মৃত্যু হয়েছিল। ইয়াজিদ নানাভাবে হোসেন রাদিয়াল্লাহর কাছ থেকে আনুগত্যের শপথ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহ প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছিলেন। শাহাদাত বরণের আগ পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ তার পথে অবিচল ছিলেন, কারণ তিনি এটাকে অধিকতর ন্যায়সঙ্গত কাজ বলে মনে করতেন। তিনি পার্থিব জিনিসের জন্য নয়, চিরন্তন উদ্দেশ্যের জন্য লড়াই করেছিলেন। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীদের সাহস, ত্যাগ এবং অটল বিশ্বাসের চিরন্তন সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। কারবালার উত্তরাধিকার আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে আছে, চিরকাল আমাদের হৃদয়ে গেঁথে আছে। এর গভীর শিক্ষা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম আমাদের পথ দেখায়। যদি এই সত্যি কাহিনীটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক সত্যি ঘটনা তুলে ধরা হবে।